রোজার বিষয়টা। আরাফার দিনের রোজাটা এইটা শরীয়তের ফিকার মাসআলা হচ্ছে, এটা সুন্নত হচ্ছে যারা হজের বাইরে আছে, যারা হজ করতে যায় নাই, যারা হজ করার জন্য আরাফার ময়দানে অবস্থান করতেছি না, তাদের জন্য এই আরাফার দিনের অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা রাখাটা আমাদের জন্য কি, আমাদের জন্য সুন্নত। এই রোজা রাখলে কি ফজিলত আমি গত জুমায় বলছিলাম যে পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এইটা কাদের জন্য সুন্নত? এটা যারা হজের বাইরে আছে তাদের জন্য সুন্নত। আরাফার ময়দানে যারা অবস্থান করতেছে না, আরাফার ময়দানের বাহিরে যারা আমরা আছি আমাদের জন্য সুন্নত। বাকি আরাফার ময়দানে যারা আছেন, আল্লাহ রসুলের একটা হাদিস, উম্মুল ফাজাল ইবনে বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন যে আন্না নাসান তামারু ইনদাহা ইয়াউমা আরাফাতা ফি সাওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলতেছেন যে কিছু সংখ্যক মানুষ তার নিকট এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনে রোজা আছেন কি নাই এই ব্যাপারে সন্দেহ পোষণ করতেছেন। তখন তিনি এইটা নিশ্চিত হওয়ার জন্য কি করলেন, ফারসালাত ইলাইহা বিকদাহি লাবানিন, 1 পেয়ালা দুধ তার নিকট পাঠিয়ে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া ওয়াকিফুন, তখন তিনি তার উটের উপরে, আলা বাইরিহি, তার উটের উপরে অবস্থান করতেছিলেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে তার উটের উপর বসা ছিলেন। এমন সময় তিনি রোজা আছেন কি নাই জিজ্ঞাসা করতে একটু লজ্জা পাইতেছে, হুজুর আপনি রোজা আছেন নাকি, জিজ্ঞাসা করতে লজ্জা পাইতেছে। কয়েকজন মানুষ একত্রিত হয়েছে, তারা কেউ বলতেছে ক্বালা বা'দুহুম ইয়াসুমু আর ক্বালা বা'দুহুম লাইসা বিসাইমিন, কেউ কেউ বলতেছে না উনি রোজা রাখেন নাই। তখন এটা নিশ্চিত হওয়ার জন্য এই যে এই মহিলা উম্মে ফজল বিনতে হারেস, তিনি বললেন যে আমি 1 পেয়ালা দুধ তার নিকট পাঠিয়ে দিলাম। তখন তিনি উটের উপরে বসা ছিলেন আরাফার ময়দানে। ফাশারিবাহু, অতঃপর আমার এই 1 পেয়ালা দুধ পাওয়ার পরে তিনি কি করলেন, এটা পান করে নিলেন। এটা থেকে কি প্রমাণ হলো, আল্লাহ রসুল কি করেন নাই, আরাফার ময়দানে যখন অবস্থান করতেছিলেন তখন তিনি রোজা রাখেন নাই। কারণ কি, আরাফার ময়দানে অবস্থানকালে একজন হাজী সাহেবকে অনেক কাজ করতে হয়, হজের অনেক বিধিবিধান তাকে সম্পন্ন করতে হয়, এগুলো করতে গেলে শারীরিকভাবে অনেক শক্তির প্রয়োজন থাকে। এই জন্য ওইখানে রোজা রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং হজের অন্যান্য বিধিবিধানগুলো ঠিক মতো আদায় করাটাই হচ্ছে ওইখানকার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখন কোনো হাজী সাহেব শারীরিকভাবে যদি অনেক শক্তিশালী থাকে, সে যদি রোজা রাখলেও তার হজের বিধানগুলো পালন করতে কোনো সমস্যা না হয়, তাহলে তিনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, সব পেয়ে যাবেন। বাকি আমরা যারা হজের বাইরে আছি তারা আমরা সবাই চেষ্টা করব আরাফার রোজাটা আমরা অবশ্যই রাখা। এই ব্যাপারে আরেকটা কথা আমাদের বলা দরকার, এখন ইদানিংকালে ফেসবুক ইউটিউবে অনেক ধরনের আলোচনা হওয়ার কারণে সব আলেমরাই, সব মানুষই নানান ধরনের কথা এখানে বলতে পারে। সেজন্য এখন আবার একটা নতুন একটা মত আমাদের সমাজে পাওয়া যায়, সেটা হচ্ছে আরাফার রোজাটাকে আমরা সৌদি আরবের সঙ্গে মিলে ওইখানে যেদিন আরাফার দিন হবে ওই দিনকে রাখবো, নাকি জিলহজ মাসের 9 তারিখে রাখবো। এই নিয়ে একটা ধোঁয়াশা আছে না? এটা ধোঁয়াশার প্রথম কথাটা হচ্ছে আবহমান কাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জামানা থেকে এদের আমল হচ্ছে আরাফার দিন বলতে আমার দেশে যখন জিলহজ মাসের 9 তারিখ হবে ওই দিনটাই আমার দেশের জন্য, আমার জন্য আরাফার দিন। ঠিক আছে? কারণ আমি যদি আরাফার দিন সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রোজা রাখতে যাই, তাহলে ঈদটাও তো আমার আরাফার দিনের সঙ্গে সৌদি আরবের সঙ্গে মিলা করা দরকার পড়বে না? তাহলে আমি ঈদ করতেছি সাদের হিসাব অনুযায়ী, আরাফার দিনের রোজাটা আবার আমি করতেছি সৌদি অনুযায়ী, তাহলে এই দুইটা দুইভাবে পালন করার কোনো যৌক্তিকতা নাই। দ্বিতীয়ত, এই কথার পরেও যদি কারো অন্তরের মধ্যে ইতমিনান পয়দা না হয়, কারো অন্তরের মধ্যে প্রশান্তি না আসে, কেউ যদি মনে করে যে না আজকে আরাফার দিন তো না, কেন আজকে রোজা রাখবো, আবার এদিক থেকে বলতে পারে যে উল্লেখযোগ্য একটা উলামায়ে কেরামের অংশ, জমহুর উলামায়ে কেরাম বলতেছেন যে এটা মানে হচ্ছে 9 তারিখ। এই দুইটা মতের কারণে কারো অন্তরের মধ্যে যদি সংশয়,
সন্দেহ তৈরি হয়, তাহলে এই সন্দেহ সংশয় দূর করার জন্য আপনি কি করবেন? কমপক্ষে 2টা রোজা রাখবেন। 9 তারিখ রাখবেন, আমাদের দেশে 9 তারিখ অনুযায়ী রাখবেন একটা, আর সৌদি আরবের 9 তারিখ অনুযায়ী রাখবেন একটা। 2টা রাখবেন। 2টা রাখলে তো আর এই প্রশ্ন করার দরকার নেই, একটা তো হবেই, তাই না? তাহলে